প্রফেসর ইউনূস তাকে গ্রেফতার করতে পারে যে ওয়াকারের বিরুদ্ধে একটা বক্তব্য দেয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ, পাশাপাশি জাতীয় পার্টির যে কোনো সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং জেএম কাদেরকে গ্রেফতার করেন। যে যদি আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো লোকেরা দুর্নীতি করার পর হা ভোটের পক্ষে ভোট চাই, সেই সুযোগ আমরা মনে করি আমাদের জন্য কল্যাণ না। সামনে দাঁড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করে তারা না ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছে, আর সরকার তাদের বক্তব্য বন্ধ করতে পারে না। দেশপ্রেমিক বহু সাংবাদিকের মিডিয়া আপনি বন্ধ করে দিতে পারেন, বহু সাংবাদিকের চ্যানেল আপনি উধাও করে দিতে পারেন, তার ভুল আছে তাকে বিচার করতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন না। কিন্তু সেগুলোর ব্যাপারে আপনার যেমন আগ্রহ, কিন্তু এদেশে বসে যারা ক্রমাগত আমাদেরকে হত্যাযজ্ঞ করছে তাদের আপনি বিচার করতে পারছেন না, তাদের প্রচার বন্ধ করতে পারছেন না। আপনি দেখেন গতকাল, শুধু আপনারটা দেখাচ্ছি যে আমাদের মঞ্চ 24-এর একজন সংগঠক নোমান সরাসরি পল্টন থেকে মুনতাসির আহমেদ নামের ছাত্রলীগের একজন ভিডিও কলে জবাই করার হুমকি দিচ্ছে। সে পল্টনে আছে এখনো, সে আমাদেরকে জবাই করার হুমকি দেয়, কিন্তু সরকার তাদের গ্রেফতার করতে পারে না। সে রাষ্ট্রবিরোধী কি করছে আপনি দেখেন, যে জুলাই নেতৃবৃন্দকে নিয়ে কি করছে, সে সরাসরি এখানে জুলাই নেতৃবৃন্দদের কটূক্তি করছে, তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি সে গত পরশুদিন সরাসরি ভিডিও কল দিয়ে আমাদেরকে বলেছে যে প্রশাসন তাদেরকে কোনো কিছুই করবে না, এবং যখন আমরা এই মামলা নিয়ে যাত্রাবাড়ি থানায় যাই, সেই যাত্রাবাড়ি থানা আমাদের এটা গ্রহণ করতে চায় না। তাইলে যারা এখনো আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, তাদেরকে গ্রেফতার না করে, তাদেরকে কারাগারে না রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না, এবং সেই নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি লক্ষ্য করেন যে প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতা আমরা জুলাইয়ের ম্যান্ডেট দিয়েছি। হ্যাঁ ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে, ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেন। যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই, যেখানে জাতীয় পার্টি সেখানেই ধুলাই। এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন। কোন জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। বিচার, শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করেন। ঋণ খেলাপির মতো কুলাঙ্গার যারা দেশের সম্পদ চুরি করেছে, এদেরকে নির্বাচনে আসার সকল পথ বন্ধ করেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ, পাশাপাশি জাতীয় পার্টির যে কোনো সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং জেএম কাদেরকে গ্রেফতার করেন। এবং মঞ্চ 24 সবাইকে সাথে নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে 30 তারিখ থেকে শাহবাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে হ্যাঁ ভোট এবং দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে। দুর্নীতির বিরুদ্ধে সেই প্রচার করব আমরা, যে যদি আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো লোকেরা দুর্নীতি করার পর হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাই, সেই সুযোগ আমরা মনে করি আমাদের জন্য কল্যাণ না। তোরা দুর্নীতি করেছিস, তোদেরকে দুর্নীতির জবাব দিয়ে বিচারের পর তোদেরকে হ্যাঁ ভোট চাইতে হবে। সুতরাং আসিফ মাহমুদ যদি দুর্নীতি করে থাকে তাকেও বিচার করতে হবে, বিএনপির যদি কেউ করে থাকে তাকেও করতে হবে, জামাতের যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় তাকেও করতে হবে। তো প্রফেসর ইউনূস তাকে গ্রেফতার করতে পারে যে ওয়াকারের বিরুদ্ধে একটা বক্তব্য দেয়, সুরভিকে গ্রেফতার করে গুম করতে পারে, সে মেহেদীকে গ্রেফতার করতে পারে। মেহেদী বলেছিল যে আমরা প্রতিরোধ যোদ্ধা হিসেবে থানা পড়িয়েছিলাম। কিন্তু এই সরকারকে এত গালি দেয়, এত পীড়িত, এই যে মুনতাসির মাহমুদ আইডি থেকে প্রফেসর ইউনূসের গালি দিচ্ছে, তারেক রহমানকে গালি দিচ্ছে, তাকে কিন্তু গ্রেফতার করে নাই, কারণ সে আওয়ামী লীগের, হাসিনাকে সে মা ডাকে। তো আমাদেরকে জবাই করতে পারে, হুমকি দিতে পারে, সেই আইডি গুলো সচল থাকতে পারে, সেই চ্যানেলগুলো সচল থাকতে পারে, কিন্তু আমাদের জুলাই চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য আপনারা খুব উদ্গ্রীব। সুতরাং এই সরকার যে কোন পথে হাঁটছে এটা আমাদের বোঝা হয়ে গেছে। এই সরকারের এই নির্বাচন আমরা এখনো মনে করি না কোনোভাবে সুষ্ঠু অসম্ভব, এবং একটা পাতানো নির্বাচনের দিকে যাবেন। প্রতিরোধ কাকে বলে দেখতে পারবেন। এবং আপনারা যারা ভাবছেন যে ক্ষমতায় বসে যাবেন, ক্ষমতা তো দূরের কথা, সংসদে যাওয়ার আগে জনগণকে প্রতিরোধ করতে হবে। এবং কোন ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে প্রেম করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে, এছাড়া দুঃস্বপ্নে আছে, তাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।